নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষে সবাইকে শুভেচ্ছা, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার রেসিপি এখান থেকে শুরু করছি। তো আজকে আমার রেসিপি হচ্ছে এঁচোড় মেটে। দারুণ টেস্টি লাগে খেতে। আপনারা অবশ্যই নববর্ষের দিনে এরকম একটা রেসিপি বানিয়ে খেতে পারেন। তো এঁচোড় মেটে করার জন্য এখানে আমি এঁচোড়গুলোকে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখানে আমি আলু টুকরো করে কেটে নিয়েছি, মেটেটাকেও আমি টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এখানে আমি চর্বি কিছু ইউজ করছি। তো আমি একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি রসুন, গোলমরিচ, গোটা গোলমরিচ, দুটো কাঁচা লঙ্কা, একটা টমেটো আর আদা 4 টুকরো নিয়ে এটাকে একটা পেস্ট করে নেব। প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এর মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। প্রথমে একটু হলুদ আর নুন দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে তুলে নেব। আমি যেমন করে করছি আমার মতো করে একবার এইভাবে করে এঁচোড় মেটে করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছিল। আমার আলুগুলো ভাজা হয়েছে, তুলে নিলাম। তার মধ্যে আমি এঁচোড়গুলোকেও নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। আমি এখানে এঁচোড়কে সেদ্ধ করছি না, আমি ভেজে রান্নাটা করব। আমার এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম আমি। দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিলাম, আর গোটা গরম মশলা দিলাম, আর 1 চামচ গোটা জিরে দিয়ে একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে পেঁয়াজকে কুচো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে যে মশলার পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে গুঁড়ো মশলা দেব। আমার এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লবণ এখানে আমি দিয়েছি। ঝালের জন্য এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কাকে ইউজ করেছি, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি। এটাকেও আমি 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করার পরে ভেজে রাখা আলু আর বেটেটাকে আমি জলে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে। নেওয়ার পরে এর মধ্যে যে চর্বিটা ছিল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর 1/2 চামচ চিনি এখানে আমি অ্যাড করেছি। চর্বিটাকেও ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। তারপরে যে কাঁঠালটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, এটাকেও মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। চর্বিটা এখানে অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু দিলে খুব ভালো লাগে। যদি না থাকে তাহলে আপনারা দেবেন না। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন মশলার সাথে এঁচোড়টা খুব সুন্দর মিলিয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যেমন গ্রেভি চান তেমনই জলটা দেবেন। বেশি জল দিলে কিন্তু ঝোল হয়ে যাবে, তার জন্য জলটা মেপে দিতে হবে। আর আবারও 10 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রাখলাম। এবার ঢাকা খুলে আমি এটা দেখুন, আমার আলু কাঁঠাল সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর কুক হয়ে গেছে। এর মধ্যে আমি গরম মশলা ছড়িয়ে দিলাম। আমার কিন্তু কাঁঠাল মেটে রেডি হয়ে গেছে। আমি গ্যাস অফ করে আরও 5 মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, একটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে আপনারা আমার ভিডিওটি দেখলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে। থ্যাংক ইউ।